আর এই ট্রিপে আমি কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছি। ঘুম পাচ্ছে, ঘুম। 2-3 জনকে দেখলাম হেলমেটে বেল্ট লাগায়নি, বললাম সাইডে গিয়ে দাঁড়াও, হেলমেটে বেল্ট লাগাও। রাস্তার বাদিকের ভিউটা যতটাই সুন্দর, রাস্তার কন্ডিশন কিন্তু ততটাই খারাপ। এই হচ্ছে ইনভিটেশন বাইকার্স কমিউনিটি, বাইকার্স কার্নিভাল 2024। কি নাম তোমার? আরে বাবা, হ্যাঁ ওই দিকটা আমরা সেই 11টা থেকে ওয়েট করছি তোমাদের জন্য। ওয়েলকাম, ওয়েলকাম টু শিলিগুড়ি। ভোর 3:06। গুড মর্নিং ফ্রম কলকাতা। আর আজকে সকালবেলা 3টের সময় টাইম দেওয়া ছিল, আর আমাদের বাইক পুরো লোড হয়ে গেছে 3:06-এর মধ্যে। সৌরভ এখানে চলে এসেছে, কিন্তু ওর বাইক এখনো লোড হয়নি। আর বলতে বলতে আমাদের বাকি টিম মেম্বারসরাও এখানে হাজির। গুড মর্নিং। টাইমে চলে এসছে, ফুল সেট করে চলে এসছে বান্টু দ্য ডমিনার, সৌরভ এবার ইয়াজদি অ্যাডভেঞ্চার, ওদিকে সৌমদীপ রেডি, বিপ্লব এইবারে আমাদের টেল। গুড মর্নিং। গুড মর্নিং। ওহ, বিপ্লবের বাইকও ফুল সেট। এ কে বলছিল আমি নাকি দেরি করি? সবার আগে দেখ বাইক লোড। সব থেকে বেশি মনে হচ্ছে যে মান্টু আর তোরা দুজনে মিলে বলেছে সব থেকে বেশি দেরি করি। কে বলেছে? মান্টু আর দেখ, যে বলেছে সে এখন ব্যাগ বাজছে। এই ব্যাগটা কখন দিয়ে গেছি আমি রেডি করে? সেটা আমি জানি না, তুই এই সমস্ত ইনফরমেশন তোমরা পাবে না, ঠিক আছে? ডিটেইলস পাবে না। মেমোরি কার্ড ওই দিক ছেড়ে শুধু হেডলাইন ছুঁড়ে ছেড়ে দেবে তোমরা। দাঁড়াচ্ছি কেন তাহলে? আমরা তো ডাইরেক্ট চলে যাব। চল, আমি তো রেডি, আমার বাইক ফুল লোড। আরেকজন আমাদের পার্টনার। তো আমরা এখানে মোটামুটি মা ছাড়া সবাই আমরা বেরোচ্ছি আর কি অ্যাডভেঞ্চার মোটর রাইডের জন্য। মা বাড়িতে বসে অ্যাডভেঞ্চার করবে। তো রেডি সবাই নাকি? একদম এদের দেখ ব্যাগ পড়ে গেছে, বসে গেছে। বসে গেছে তো? বুঝু কি ব্যাপার? ঠিক আছে। চিকু কই? পুচু ঘাস খাচ্ছে। চিকু কই? চিকু চলো মা, টাটা। হ্যাঁ একদম একদম, আশীর্বাদ হয়েছে হয়েছে। চলে আসছি মা, চলো। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় মা দুর্গা। তো ভোর 3:30 আর আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে গেছি। আজকে আমাদের প্রথম মিট আপ রয়েছে মধ্যমগ্রামে। প্রত্যেকবার যখন আমরা যাই অ্যাডভেঞ্চার মোটর রাইড বলো বা ফান মোটর রাইডে, মানে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে যখন যাই আমরা, তখন কিন্তু প্রথম মিট আপ থেকে সায়েন্স সিটিতে, এবার সায়েন্স সিটিতে আর মিট আপ নেই, মানে আমরা করছি না। সবাইকে মধ্যমগ্রামে টাইম দেওয়া হয়েছে। যেহেতু বারাসাত হয়ে NH12 ধরে যাবো, তাই জন্য মাঝখানে আর সময় নষ্ট করতে আমরা কেউই চাইনি। একদম 4টের সময় টাইম দেওয়া আছে মধ্যমগ্রামে, 4:45। লম্বা একটা রাইড, আর অনেকগুলো বাইক আমাদের সাথে রয়েছে, আর অনেকের কিন্তু প্রথম লং রাইড হতে চলেছে এই অ্যাডভেঞ্চার মোটর রাইড। তাই জন্য আমরা সেরমভাবে কোনো রিস্ক নিইনি। এইবারে অনেক কিছু প্ল্যান করে নিয়েছি আগে থেকে আমরা সবাই মিলে, তো যাতে রাইডটা সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারি। এই রাইডে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস আসতে চলেছে, প্রচুর চ্যালেঞ্জেস। যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। যদি ওয়েদার খারাপ থাকে, অলরেডি আমরা শুনে নিয়েছি সিকিমে বরফ পড়ে গেছে, আর যেখানে বরফ পড়েছে ওখানে কিন্তু আমাদের জার্নি হতে চলেছে এইবার। আগের বারে যখন আমরা অ্যাডভেঞ্চার মোটর রাইড করেছিলাম তখন প্রথম দিন পৌঁছেছিলাম রায়গঞ্জ অবধি, আর এইবারে পুরো ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করেছি আমরা। প্ল্যান করেছি মানে সব কিছু সেট হয়ে গেছে, ডাইরেক্ট শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়িতে আমাদের কিন্তু হোটেল বুক করা রয়েছে। তোমরা জানো আমাকে মাঝে মাঝে শিলিগুড়ি যেতে হয়, মানে কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি মাঝে মাঝেই করে থাকি। আর কিন্তু এইবারে জার্নিটা একটু আলাদা। প্রত্যেকবারে কি আমি নয় একা যাই, নাহলে বান্টু বা আরও ক্লোজ কেউ থাকে আমার সাথে। আর এইবারে আমরা এতগুলো বাইক একসাথে শিলিগুড়ি যাচ্ছি, সবাইকে নিয়ে, পুরো টিমকে একসাথে নিয়ে শিলিগুড়ি পৌঁছানো কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে। তো সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, যে সবাই একসাথে সুষ্ঠুভাবে শিলিগুড়ি পৌঁছাবো। আর বুঝতেই পারছো ভোরবেলা 4টের সময় টাইম দেওয়া হয়েছে, মানে রাত্রিবেলা কেউ ঘুমাতে পারিনি। তো না ঘুমিয়ে 600 কিলোমিটারের একটা জার্নি করা যে কীরকম হতে চলেছে সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো, এখানে আর একদম কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট মধ্যমগ্রামে পৌঁছাই, ওখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে।
31টা বাইক আছি আমরা, তার মধ্যে এখন এইখান থেকে 24টা বাইক আমরা রওনা হচ্ছি। রাস্তায় বাকিরা আমাদের সাথে জয়েন করবে, দুটো বাইক শিলিগুড়িতে জয়েন করবে, কাউকে ওভারটেক করবে না। কিন্তু মেক শিওর তোমরা খুব বেশি পিছিয়ে পড়ো না। আমি আর বৈদিক দুজনে থাকবো, আমি স্পেশালি লিডে থাকবো, আর বৈদিক পুরো রাইডটাকেই মার্শাল করবে। সৌমদীপের জন্মদিন, হ্যাপি বার্থডে। কটা গাড়ি এখান থেকে? এইখান থেকে আমার হিসাব মতো 22টা গাড়ি হওয়ার কথা ছিল, আমাদেরটা বাদ দিয়ে 21টা গাড়ি আমাদের কনফার্ম চলে এসছে। আমরা জাস্ট মিলিয়ে নিচ্ছি যে মিস হয়েছে না কিছু। আর টোটাল কটা গাড়ি এই ট্রিপে? টোটাল এই ট্রিপে আমাদের গাড়ি নিয়ে টোটাল 31টা গাড়ি আছে, 31। তার মধ্যে 2টো গাড়ি আমাদের শিলিগুড়ি জয়েন করছে, ফারাক্কা থেকে কিছু জয়েন করছে, বহরমপুর বাইপাসে জয়েন করছে, একটা গাড়ি বাইরে হবে আসাম থেকে আসছে। ভোর 4:44 বাজে এখন, পাক্কা ভোর 4:44। আর আমরা বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম থেকে। এখানে হালকা একটা ব্রিফিং সেশন হলো, সবাই মিলে ব্রিফ করে দিয়েছি। মানে আমি না, মেনলি সৌরভী আজকে ব্রিফ করেছে। প্রথম যে স্টপেজ আমরা ধরেছি সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে করবো আমরা ব্রেকফাস্ট। এখন কৃষ্ণনগরে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো মধ্যমগ্রাম থেকে, তার ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। ওই 1 ঘন্টা 40-45 মিনিট মতো সময় লাগবে। রাইডে প্রত্যেকবার যেরকম হয় আর কি, বান্টু আমাদের লিড, বান্টু সবার আগে চলে গেছে, আর বান্টুকে আমরা আস্তে আস্তে সবাই মিলে ফলো করব। আমি আর সৌরভ করব মার্শাল, আর বিপ্লব করছে টেল। বিপ্লব কিন্তু রাঁচি ট্রিপে এত সুন্দর টেল করেছে, ও একটা বড় দায়িত্ব পেয়ে গেছে। টেলের দায়িত্ব অনেক বড় থাকে। এই রে শিট 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 শিট, এ রাজা তাড়াতাড়ি আয়, রাজা তাড়াতাড়ি আয়, লেভেল ক্রসিংটা বন্ধ হয়ে যাচ্ছে। রাজা আয়। খবর যা এসছে আমাদের কাছে, বাকিতে 3টে বাইক লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে গেছে। তো আমাদের টেল আছে, ঘোষ রাইডার আর বিপ্লব রয়েছে, তো ওরাই নিয়ে আসবে। আমরা আস্তে আস্তে এগোই, বান্টু একা রয়েছে সামনে। আজ কিন্তু রাইডের সাথে সাথে তোমাদের সাথে কলকাতা টু শিলিগুড়ি রোড কন্ডিশন নিয়েও একটু আলোচনা করব। মানে কীরকম রোড কন্ডিশন রয়েছে, তোমরা যদি এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাও, কোন জায়গায় তোমাদের অসুবিধা ফেস করতে হবে, কোন জায়গায় তোমরা স্মুথলি বেরিয়ে যেতে পারবে, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো। লাস্ট টাইম যখন আমি ফিরেছিলাম শিলিগুড়ি থেকে, তখন দেখেছিলাম এই বারাসাতে সন্তোষপুর, মানে বারাসাত থেকে 3-4 কিলোমিটারের মধ্যে সন্তোষপুর পড়বে। সন্তোষপুর ক্রস করে মোটামুটি 18-19 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল, মানে বড় জাগুলিয়া অবধি খারাপ ছিল। এইবারে যদি সেরকম থাকে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সামনে যেটা রয়েছে এটা হচ্ছে সুপার মেটিওর 650, অয়নদা চালাচ্ছে। অয়নদা আমাদের সাথে লাস্ট টাইম অ্যাডভেঞ্চার মোটর রাইডে গেছিলো, তারপরে আবার অ্যাডভেঞ্চার মোটর রাইড 2-তে রয়েছে। পরপর দুবার অ্যাডভেঞ্চার মোটর রাইডে অয়নদা আমাদের সাথে পার্টিসিপেট করছে। যদিও এরকম অনেকেই রয়েছে যারা অ্যাডভেঞ্চার মোটর রাইডে ছিল, অ্যাডভেঞ্চার মোটর রাইড 1-এও ছিল, 2-তেও রয়েছে। রাস্তায় হালকা খানাখন্দ গর্ত টর্ত রয়েছে, তবে লাস্ট টাইম যতটা ছিল তার থেকে একটু কম রয়েছে মনে হচ্ছে, তবে রয়েছে। কিন্তু এই জায়গাটা সাবধানেই চালাতে হবে, কারণ গাড়ি পুরো লোডেড রয়েছে। কৌশিক রয়েছে ওর অ্যাডভেঞ্চার 390 নিয়ে। কৌশিক লাস্ট টাইম আমাদের সাথে রাঁচি গেছিলো, রাঁচিতেও কার নিয়ে গেছিলো। মানে একদম এন্ড মোমেন্টে বলতে পারো ওর বাইকটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য রাইড করতে পারেনি সেই সময়। তো এইবারে অ্যাডভেঞ্চার মোটর রাইডে এসছে কেটিএম অ্যাডভেঞ্চার 390 নিয়ে। পুরো কুয়াশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কুয়াশা আসছে। শীতকাল আসছে, আমরা জানি শীতকালে কি অবস্থা হয়। মানে আর কিছুদিন পরে যারা আসবে এই রুটে তারা কিন্তু কুয়াশা ভালোই পাবে। কম বেশি রাস্তা খারাপ রয়েছে, দেখতে পাচ্ছ কম বেশি রাস্তা খারাপ রয়েছে। এই রাস্তাটা বড়জাগুলি অবধি এরকমই থাকবে, কিছুটা খারাপ কিছুটা ভালো, মানে যেখানটা খারাপ আবার ভালোই খারাপ। চলে এসছি আমরা বড় জাগুলি চলে এসছি। হাই এখন 4 লেন, হ্যাঁ আস্তে আস্তে এগো। এখন 5:14 বাজে, আমরা বড় জাগুলি। 4 লেনের সাথে সাথে হালকা আলো ফোটাও শুরু হয়ে গেছে, আর আমরা এগোচ্ছি আস্তে আস্তে কৃষ্ণনগরের দিকে। চলো জার্নি এনজয় করি। আপাতত মনে হচ্ছে কৃষ্ণনগর অবধি রাস্তা আমরা ভালোই পাবো, বেশ ভালো রাস্তা পাবো। সৌরভ আর আমি মোটামুটি মার্শাল করবো এখন, যখন সৌরভকে পেয়ে গেছি তাই জন্য আমি একটু ট্রেনে এগিয়ে যাই। সৌরভ এখন মিডিলেই রয়েছে মোটামুটি বলতে পারো, আর ও একদম টেলের সাথে কানেক্ট করবে। তো আমি এখন সামনের দিকে এগোই।
আর এই ট্রিপে আমি কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছি, মানে নিজের সাথে চ্যালেঞ্জ দিয়েছি, নিজেকে চ্যালেঞ্জ করেছি যে আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক করব, এই ট্রিপের টাইম ম্যানেজমেন্ট ঠিক করব। এতজনকে নিয়ে রাইড করছি যখন পুরো কন্ট্রোলে রাখার চেষ্টা করব জিনিসটাকে একদম, আর কন্ট্রোলে তখনই রাখতে পারবো যখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে। যদি আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে পুরো টিমেরই টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে। পাঁচটা 42 বাজে এখন আমরা রানাঘাট পেরোচ্ছি, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়েছে, একটা ছোট্ট ইস্যু হয়েছে, সেটা হচ্ছে একটা থান্ডারবার্ড আছে আমাদের। থান্ডারবার্ডে কিছু একটা প্রবলেম হয়েছে, তো বিপ্লব আর ঘোষ রাইডার রয়েছে একদম সবার পেছনে টেল হিসাবে, তো ওরাই ব্যাপারটা ম্যানেজ করবে। থান্ডারবার্ড স্টার্ট হচ্ছে না, তো বাকি টিম এগিয়ে গেছে, আর কিছু টিম মেম্বার আমার সাথে রয়েছে, পেছনে সৌরভের সাথে কিছু রয়েছে। তো আমরা আপাতত কৃষ্ণনগরে এগোই, কৃষ্ণনগরে পৌঁছে তারপরে ওদের সাথে আবার কমিউনিকেট করছি। ওরা এখনও অবধি বড়জাগলি পৌঁছায়নি, ওরা আমডাঙ্গাতে রয়েছে, আমডাঙ্গা পেরিয়ে দাঁড়িয়েছে। দারুণ একটা সানরাইজ, গোপ্রোতে খুব একটা ভালো আসবে না, একটুখানি জাস্ট ভিউ দেখাই তোমাদের দ্বারা। চলে এসেছি আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, 6টা 7, দুটো বাইক আর 3 জন বাদ দিয়ে আমাদের সব বাইক এখানে চলে এসছে। আপাতত এখানে 23টা বাইক দাঁড়িয়ে আছে, 23টা। ডমিনার থেকে শুরু একদম ওদিকে এডিবি 390-তে গিয়ে শেষ হয়েছে। টোটাল 23টা বাইক এখানে আছে, দুটো বাইক রাস্তায় রয়েছে, আর একটা থান্ডারবার্ড খারাপ হয়েছে। কার বাইক সেটা এখনও আমি জানি না। তো আপাতত দেখা যাক, ওরা কাজ করানোর চেষ্টা করছে। তো আমরা বাকি টিম এখানে ব্রেকফাস্ট করতে ঢুকে পড়ি। ঠিক আছে, ব্রেকফাস্ট করছে এখানে, ভাট বকা তো চলবে, ভাট বকা চলবে। দেবুদার থেকে খাবার রিভিউ নিতে আমার ভয় লাগে। দেবুদার যাই খায় বলে দারুণ, এত সুন্দর খেলাম, সত্যি ভালো ভালো। তার মধ্যে ডালপুরি বহুদিন পরে খেলাম। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস বাঙালি রান্না। ডিম সিদ্ধটার টেস্ট কেমন দেবে? পুরি আর ডাল আর ডিম সেদ্ধ আর একটা ল্যাংচা। সারা জীবন মনে রাখবো এই থাবাটা, চায়ের জন্য মনে রাখবো। আমি বলতে পারি কি চা আপনি ইউজ করেছেন দাদা? হ্যাঁ ভালো, অসম্ভব, তোকে তো খাওয়াবোই আমি, বাধ্য হয়ে এটা নিতে, তোকে তো আমি খাওয়াবোই। ও বলছে বাবাকে খাওয়া। কে বলছো? ও বাবাকে খাওয়াবে। আমাদের সাথে অ্যাডভেঞ্চার রাইডে জয়েন করেননি, কিন্তু আমি আর যাচ্ছি না এবার। কিন্তু কেন, তুই আর অ্যাডভেঞ্চার করবি না বলে ঠিক করে? হ্যাঁ, অ্যাডভেঞ্চার করবো না, খুব কাশি হয়েছে, শরীরটা খারাপ। তো অ্যাডভেঞ্চার মোটর রাইডে জয়েন করেনি, কিন্তু আমাদের সাথে দেখা করতে এসছে। দেখা তো করতেই হবে, পুরো টিম এখানে, হ্যাঁ, বাবা। সেটাই, হিমাদ্রিকে চায় টিম যে আসুক, হ্যাঁ, একটু অবশ্যই, কিন্তু সরপুরিয়া নিয়ে আসুক। আমার পক্ষে হলো না এবার। না, সরপুরিয়া চলে গেছে, রাত্রিবেলা সবাই পেয়ে যাবে। একদম একদম, রাত্রিবেলা সরপুরিয়া আছে। হ্যাঁ, তো ঠিক আছে হিমাদ্রি, থ্যাংক ইউ হ্যাঁ, এখানে আসার চলো, জন্য। চলো, চলো। চলো এবার রাইড শুরু করি আমরা। চলো তাহলে বেরিয়ে পড়লাম, সবাই একটু আগে বেরিয়ে গেছে, আর আমি একটু পরে, কারণ ড্রোন শট নিচ্ছিলাম। ড্রোন শট দেখাচ্ছি, আগে হিমাদ্রিকে টাটা বলে দিই। এই বেরিয়ে গেলাম, দেখাচ্ছে আবার। চলো আমি এগোতে থাকি, আর তোমরা একটু ড্রোন শট দেখে নাও। তো এরপরে আমরা আবার নেক্সট স্টপ দেবো হচ্ছে ফারাক্কা। তার আগে যদি কিছু অসুবিধা হয়, অস্বস্তি লাগে, তাহলে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো। কিন্তু নেক্সট স্টপ মানে লাঞ্চের টাইম হচ্ছে ফারাক্কায়। তো ফারাক্কা পৌঁছাতে টাইম লাগবে 2-3 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম লেগে যাবে। এখন বাজে 8টা, 4 ঘন্টা টাইম লাগবে মনে হচ্ছে এখান থেকে ফারাক্কা পৌঁছাতে। 12টা 12:30টার মধ্যে ফারাক্কা পৌঁছাবো বলে আমি এক্সপেক্ট করছি। পুরো টিম আগে বেরিয়ে গেছে, আমি একদম লাস্টে রয়েছি। আর ঘোষ রাইডার বিপ্লব কিন্তু আরেকটা বাইককে নিয়ে আসছে, ওদের বাইকের কাজ হয়ে গেছে, যে বাইকটা খারাপ হয়েছিল। তো ওরা রাস্তায় অল্প অল্প কিছু খেয়ে নিয়েছে, একদম আমাদের সাথে ফারাক্কাতেই ওরা মিট করবে।
বহরমপুর দেখাচ্ছে 84 কিলোমিটার। বহরমপুর থেকে ফারাক্কার ডিস্টেন্স প্রায় ওই ধরে নাও 90-95 কিলোমিটার মতো হবে। তার মানে ফারাক্কায় যদি আমরা নেক্সট স্টপ দিই তাহলে কৃষ্ণনগরের যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম এখান থেকে আমাদের প্রায় 180-185 কিলোমিটার রাইড করতে হবে নন স্টপ। সেটা হয়তো সম্ভব নয়, যেখানে কারোর অসুবিধা হবে আমরা দাঁড়াবো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু কৃষ্ণনগরে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি। 6টা 5-10 নাগাদ এসে পৌঁছেছিলাম আর এখন বাজে 8টা 13। 10-15 মিনিট হলো আমরা বেরিয়েছি কৃষ্ণনগর থেকে। হা 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 হা, কি সুন্দর লাগছে, সবুজ কালার, সবুজ ক্ষেত, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। ব্যাপারটা কি হচ্ছে তোমার? এই যে শুভমদার ঘুম পেয়েছে তাই জন্য আমাদের টেল দাঁড়িয়েছে এখানে। ব্যাপারটা হচ্ছে চা খেয়ে শুভমদা ঘুম কাটানোর চেষ্টা করছে, কিন্তু চা খেয়ে ঘুম কাটে না। ঘুম কাটবে অপুষ্টিকর দুটো জিনিস, একটা নয় রেডবুল নয় স্টিং। তাহলে আমি এগোচ্ছি। হ্যাঁ ঋষভ দেখে সবাইকেই বলা আছে ঘুম পেলে দাঁড়াতেই হবে, ঘুম পেলে সবার আগে দাঁড়িয়ে পড়তে হবে, কারণ ঘুমটা হচ্ছে প্রথম দিনের রাইডের সব থেকে প্রবলেমের ব্যাপার। তুমি টেল করছো, তোমার পেছনে সৌরভরা দাঁড়িয়েছে শুভমদার ঘুম পাচ্ছে বলে। শুভমদা তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পেলে রেডবুল বা স্টিং যে কোনো একটা খেতে হবে, ঠিক আছে? তুমি টেলে আছো এখন, আমি আগে যাচ্ছি। ঘুম পাচ্ছে ঘুম? হ্যাঁ পেছনে শঙ্খ আর সুমন আছে টেলে, তোমার ঘুম পাচ্ছে কি? এক ফোঁটা ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে বলবে কিন্তু দেবুদা। এখানে দু একটা ডাইভারশনস থাকবে। আসলে কি বলতো, রাইড করার সময় না আমি ঘুমটাকে সব থেকে বেশি ভয় পাই, সব থেকে বেশি। আমার নিজের ঘুম পেলে আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আগে একটুখানি স্টিং বা কিছু রেডবুল খাই। আর এতজন একসাথে রাইড করছি না, অনেকে কি লজ্জা পেয়ে যায় যে ঘুম পাচ্ছে বলবো, তো ওই ঘুম চোখেই না বাইক চালাতে থাকে, তো সেটা খুব রিস্কি, খুব রিস্কি। যদি তোমাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে রাইড করতে করতে কখনো যদি মনে হয় যে চোখ লেগে যাচ্ছে বা ঘুম পাচ্ছে, আগে সাইডে দাঁড়াও, কফি একদম কফি খেতে পারো, কফি একদম 1 চামচ কফি খেয়ে নিতে পারো, সেটা খেয়ে ঘুম কাটে নাকি একবার দেখতে পারো, ঠিক আছে? তো ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। পলাশির গেটটাকে মনে হচ্ছে রিসেন্টলি কালার করা হয়েছে, কালারটা বেশ নতুন নতুন মনে হচ্ছে। লাস্ট টাইম যখন গেছিলাম, কিছুদিন আগে গেছিলাম, তখন কিন্তু এরকম কালার মনে হচ্ছে ছিল না। পলাশি বেরোচ্ছে এখন টাইম হচ্ছে 8:44, সকাল 8:44 আর 15টা বাজে বলতে পারো। কৃষ্ণনগর ছাড়িয়ে 15 কিলোমিটার আসার পরে কিন্তু বেশ কিছু ডাইভারশন রয়েছে, আমি আবারও বলে দিচ্ছি তোমাদের। পলাশির আগেও কিছু রয়েছে, পলাশির পরেও রয়েছে। ঘুম পেলে বলবে, ঘুম পেলে বলবে, বলে দিতে বলো। বেলডাঙা পৌঁছে গেছিস 8:59 বাজে। হেলমেটের বেল্ট লাগাও। 2-3 জনকে দেখলাম হেলমেটে বেল্ট লাগায়নি, বললাম সাইডে গিয়ে দাঁড়াও, হেলমেটে বেল্ট লাগাও। বহরমপুর টাউন চলে যাচ্ছে লেফট সাইডে। আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসের দোরগোড়ায় বলতে পারো, একদম দোরগোড়ায়, জাস্ট বাইপাস নিয়ে নেব। বহরমপুর বাইপাস লাস্ট টাইম যখন গেছিলাম বহরমপুর বাইপাসে বেশ খানাখন্দ দেখেছিলাম 2 মাস আগে, 2.5 মাস আগে। তো এখন জানি না কি সিচুয়েশন হয়েছে। ও এই গর্তগুলো আবার ভরাচ্ছে, এই ঠিক করছে। কি ঘুম পাচ্ছে কার ঘুম পাচ্ছে? NH 12 অংশ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বহরমপুর বাইপাস জাস্ট ক্রস করেছি, পেছনে দাঁড়িয়েছিলাম আমরা, কারণ বহরমপুর থেকে আমাদের 2টো বাইক জয়েন করার কথা, তার মধ্যে একটা বাইক অলরেডি জয়েন করে গেছে, আরেকটা বাইক সামনে জয়েন করবে। এখন 9:44 বাজে, এখানে বেশ কিছুক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। হ্যাঁ পালসার 125 এখান দিয়ে জয়েন করছে আমাদের সাথে শুভেন্দু। আপাতত আমাদের সাথে আরও 2টো বাইক জয়েন করবে হচ্ছে ফারাক্কা থেকে, আর আরও 2টো বাইক জয়েন করবে শিলিগুড়ি থেকে আগামীকাল। এই যে পালসার জয়েন করেছে। 11.01 লিটার তেল গেছে, 1163.32। বহরমপুর বাইপাস পেরিয়ে যাওয়ার পরে ফারাক্কার এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই এখন, বেশিরভাগই জোড়াতাপ্তি মারা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এরকম সিচুয়েশন, কিন্তু বেশিরভাগই মাঝে মাঝে আবার গর্তও পড়ছে। রাস্তার বাদিকের ভিউটা যতটাই সুন্দর, রাস্তার কন্ডিশন কিন্তু ততটাই খারাপ, প্রচুর গর্ত রয়েছে রাস্তায়। আইরন ব্রিজের আশেপাশে ডাইভারশন রয়েছে, আর এই ডাইভারশনে বাস বা লরির পেছনে পড়লে হয়ে যাচ্ছে ব্যাপারটা। 11:18 বাজে আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা রেকর্ড টাইমে। তোমার স্ল্যাক্স কই? তোমরা টাইম পাইনি আজকে, এই তো ঢুকলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ
তোমার প্রথম থেকে ভিডিও দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে আমাদের বাইকার্স কার্নিভাল 2024 এটা ফারাক্কায় অনুষ্ঠিত হতে চলেছে। আচ্ছা, ওরা হচ্ছে বাইকার্স কমিউনিটি অফ ফারাক্কা, ওরা এসছে এখানে দেখা করতে। আর তোমাদের ইভেন্ট রয়েছে 8 তারিখ। 8 তারিখ কোথায় রয়েছে? এখানে 8 তারিখ আমাদের এই সামনেই কলেজ মাঠে। আচ্ছা, বাইকার্স কার্নিভাল 2024 যেটা আমাদের ফার্স্ট টাইম অনুষ্ঠিত হচ্ছে ফারাক্কাতে, যার লোকেশন হচ্ছে কলেজ গ্রাউন্ড। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তো আমাদের বাইকার্স গ্রাউন্ড ফারাক্কার পেজে মানে ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে লিঙ্ক করে আপনারা চলে আসতে পারেন। বাইকার্স কার্নিভাল 2024 অর্গানাইজড বাই বাইকার্স কমিউনিটি অফ ফারাক্কা। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো এখানে রেজিস্ট্রেশন করতে পারো, আসতেও পারো। সৌরভরা আসতে একটু লেট করেছিল, ওই সুযোগে আমি একটা রিল বানিয়ে নিয়েছি, এখন আপলোড হবে ইনস্টাগ্রামে। তো বেশিরভাগ সবারই খাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে কিছুজন রয়েছে এখানে। রুটি আর চিকেন। আজকে কেউ ভাত খেতে চাইছে না, তার কারণ হচ্ছে ঘুম পাবে, তাই তো? আর এটা কি সৌম্যদীপের প্লেট? নিজের প্লেটের ভিডিও আগে করবে নাকি, তারপরে খাবে? আমার মতো হয়ে গেছে তো পুরো। টাইম বলছে 1:47। আমরা এখানে দুপুর মানে সকাল 11:15 নাগাদ পৌঁছেছিলাম। তো কিন্তু এখানে বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, কারণ আমাদের যে বাইকটা খারাপ হয়ে গেছিলো সেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো পুরো টিম একসাথে শিলিগুড়ির দিকে বেরোবো, তাই জন্য ওয়েট করছিলাম। তো বাইক যেটা খারাপ হয়েছে সেটা সারিয়ে চলে এসছে অলরেডি। বাইক হয়েছিল ওর খারাপ। তোমার নাম কি? বিভাস কোলে বিভাস। বাপন, কি হয়েছিল তোমার বাইকে? হুইলের যে ইয়ার পাইপটা আছে, হ্যাঁ। সেই ইয়ার পাইপটা ভেতরে লিকেজ হয়ে গেছিল। তো তার কারণে সেই পাইপটাতে কনস্ট্যান্ট হুইল পড়ে যাচ্ছিল। আর তারপরে তেল নষ্ট তো হয়ে যেত। হ্যাঁ, তেল প্রায় আমাদের 8 লিটার তো হবেই। 8 লিটার হবে, আমরা প্রায় 4 লিটার মতো বাঁচাতে পেরেছি। তারপরে বন্ধ চারিদিকে বোতল খুঁজতে পেরেছি। বোতল কুড়ানি হয় না, সেরকম বোতল কুড়ানি, এদিকে যাচ্ছি ওদিকে যা পাচ্ছি বোতল নিয়ে আসছি। সারালো কে তোমার? আমাদের একজন হিমাদ্রি বলে একজন আছে, তো সেই একটা এনফিল্ডের শোরুমে নিয়ে গেল, তারা কিছু করতে পারলো না। লাস্টে হিমাদ্রি শাড়ি দিল। হিমাদ্রি মানে তুমি ভাবো, এনফিল্ডের শোরুমে গেলে পারলো না হিমাদ্রি শাড়ি দিল। হ্যাঁ, ওটা তো হিমাদ্রিই করেছে একদম। আর তার ট্যালেন্ট দেখেছো? একদম। ক্লাবের সাথে ছিল রাজা, আমাদের ঘোষ রাইডার এসে অলরেডি আরো খিদে চাপতে পারছে না। হিমাদ্রি মানে রাস্তা দাঁড়িয়েছিল মনে হয়। বাইকটা প্রথমে প্রবলেম হয়েছিল আমডাঙ্গাতে, তারপরে ওখান থেকে কৃষ্ণনগর অব্দি এসছে কোনো রকমে। বাকি কাজটা হিমাদ্রি করে দিয়েছে, ওর ট্যালেন্ট ভালো ছিল। সানগ্লাস পরে চোখ বন্ধ, এটা হচ্ছে ব্যাপার। যাবে? ব্লগে এসে গেছো কিন্তু তুমি। আচ্ছা, তোমার নাক ডাক ছিল, ওটাও নিয়ে নিয়েছি। ওদিকে কি ওটা? আমাদের উপরে একটুখানি বসার জায়গা দিয়েছে, এখানে বসার জায়গাটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে। আর এই তো সন্দীপ একটা কিছু করছে। সন্দীপ ও সুইমিং কস্টিউম। তো পূর্বাশা হোটেলের উপরেই রয়েছে রুমটা জাস্ট আমাদের একটুখানি ইউজ করার জন্য দিয়েছে। তোমার ঠিক আছে? ঘুম পাচ্ছে? না, পাচ্ছে না, একদম ওকে। দুপুর 2:38 বেজে গেছে, দুপুর 2:38। আর আমরা জাস্ট ফারাক্কা থেকে বেরোলাম। মানে এখানে আমরা 11:18-তে পৌঁছেছিলাম। 3 ঘন্টা 10 মিনিট ফারাক্কাতেই সময় লেগে গেল আমাদের। সবাই পুরো টিম একসাথে অ্যাসেম্বল হতে একটু সময় লাগলো আর কি। মানে বুঝতেই পারছো, একটা বাইক খারাপ হয়েছিল, পুরো তেলের ট্যাঙ্ক থেকে তেল লিক করছিল। তো সব কিছু করে বাইকটা সারিয়ে আনতে লেট হয়ে গেছে। আর ওদের ঠিকমতো ব্রেকফাস্টও হয়নি, তাই জন্য আমরা না লাঞ্চের সময় ওদেরকে ছাড়তে চাইনি। ফারাক্কা ব্যারেজ দেখতে পাচ্ছ। ফারাক্কা ব্যারেজের অবস্থা হচ্ছে এরকম। লাস্ট টাইম যখন এখান থেকে ব্যাক করছিলাম তখন বিশাল বৃষ্টিপাত হয়েছিল, আর এখানে টইটম্বর জল ছিল, টইটম্বর একদম। এখন আবার একটু কম রয়েছে। কালিয়াচকে আজকে খালি একটা ছোট সিগন্যালই খাবো, জ্যাম বেশি নেই। দুপুরবেলা কালিয়াচক বেরোচ্ছি, 2:56 বাজে। কি নাম তোমার? দীপক। কোথায় বাড়ি? মালদাতে, ভেতর বাড়ি। মালদাতে? আচ্ছা আচ্ছা। তোমাকে ফারাক্কা যখন ভিডিওটা দেখলাম তখন তুমি স্টপে ছেড়েছিলে, তখনই ভাবলাম আজ যাবোই। এসে দাঁড়িয়েছিলাম, মোটামুটি আধা ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের ফারাক্কাতে অনেকটা টাইম লেগে গেছে। চলো টাটা। যখন এসে তোমরা কথা বলো না, বেশ ভালো লাগে। ব্লগ দেখি, পুরো ফ্যামিলি মিলে একসাথে ব্লগ দেখি, এসব যখনই শুনি তখনই না এনার্জিটা বেড়ে যায়। আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের গিফট করতে হবে, এটাই মাথায় আসে। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে সেকশন অফ NH12। ফারাক্কার পর থেকে একটু ছোট ডাইভারশন একটা দুটো পেয়েছি, কিন্তু রাস্তা তুখর, রাস্তা বেশ ভালোই পাচ্ছি। এরপরে তো আস্তে আস্তে আমরা রায়গঞ্জ বাইপাসের দিকে যাচ্ছি। রায়গঞ্জ বাইপাস তো জাস্ট বাটারি স্মুথ হবে। রায়গঞ্জ বাইপাসে আমরা কিন্তু বেশ কিছুটা শ্যুট করবো।
4:40 বাজে এখন, আর প্রায় সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, কারণ এখন যা ওয়েদার, এখন যা টাইম চলছে বলতে পারো, শীতকাল আসছে তো এই টাইমে সূর্য অস্ত যায় কিন্তু। তো 4:40-এর সময় আমরা দাঁড়িয়েছি এরকম একটা হাইওয়ের উপর চায়ের দোকানে, এখানে খাওয়া হচ্ছে একটুখানি চা। বান্টুর আমার আজকে জন্মদিনের দিনে গল্প দিবি, পার্টি দিবি না গল্প দিবি? ভাই পার্টিটা দে ভাই। কটা পার্টি লাগবে বলো, টোটাল কটা লাগবে বলো? একটাই নেবো আজকে। তো ঠিক এই জায়গাটা এখন এরকম দেখতে লাগছে, দেখো বাইকের বেশ একটু মেলা বসেছে। হেলমেটটা এখানে রাখা ছিল, নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে জাস্ট এই হচ্ছে অবস্থা। এই আমার এখানে যে মাউন্টটা রয়েছে, গোপ্রো মাউন্ট, ওটা পুরো ভেঙে বেরিয়ে এসছে একদম। এখানে দেখো একটা ওই এয়ার পাস করার যে ভেন্টিলেশনের সুইচ রয়েছে বা পয়েন্ট রয়েছে, সেটা শুদ্ধ ভেঙে এসছে। তো তাই জন্য আমি একটা, আমার ব্যাগে স্ট্র্যাপ মাউন্ট ছিল, আমি এটা দিয়ে লাগিয়েছি। আমি জানি না কিরম হবে এখন, সেট ঠিকঠাক হবে নাকি দেখতে হবে। তারপরে এটা খুব একটা বেশি মজবুতও নয়, নড়ছে। আমি গোপ্রোর তো মোটামুটি এমসিল খুলে বেরিয়ে গেছে। তারপরে একটু সাউন্ডের প্রবলেম আসতে পারে, কারণ নিচে যে আমার চিন গার্ডটা রয়েছে বলতে পারো, ওই চিন গার্ডটাকে আমি জাস্ট প্রেস করে চেপে দিয়ে তারপরে স্ট্র্যাপটা লাগিয়েছি, যে মাউন্টটা এখন আমি ফিক্স করেছি, স্ট্র্যাপ মাউন্ট। তো সেটা স্ট্র্যাপটা লাগিয়েছে, গিয়ে ঠিক করতে হবে। তবে এটার কোনো ভরসা নেই, যখন তখন খুলে উড়ে যেতে পারে। রায়গঞ্জ বাইপাস সেই আমাদের অন্ধকারের মধ্যেই পেরোতে হচ্ছে। আর এই যে নিচ দিয়ে রেল লাইন গেছে, আরে ঝুড়ি পোকা আসছে, ঝুড়ি পোকা জাস্ট হেলমেটে, গ্লাসে, গোপ্রোর লেন্সে সব জায়গায় লাগছে। আমি জানি না ক্ল্যারিটি নষ্ট হলো নাকি। আরে বাবা, হ্যাঁ ওই দিকটা আমরা সেই 11টা থেকে ওয়েট করছি তোমাদের জন্য। 11টা থেকে? জয়ব্রত, হ্যালো চিনতে পারছো? ওরে বাবা, হ্যাঁ তো ভালো হ্যালো, দেখা হচ্ছে দাদা। হ্যাঁ ভালো আছো? একদম হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। ওই স্ট্যাটাসটা দেখার পর থেকে তোমার জন্য ওয়েট করছি। 11টা থেকে মিস হয়ে গেছিল তোমার। এর আগে তুমি 16 যখন গেলে হিমালয়ান নে, হ্যাঁ, ঘন্টা পরে এসেছি, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা তুমি রাস্তায় হোটেলে গিয়ে স্ট্যাটাস দিলে যে আমি এখনই গেছি। হ্যাঁ বল এ বাবা বুঝতে পারিনি। থেকে ওয়েট করছি। হাত কিনতে এসো অবশ্যই। থ্যাংক ইউ। আরে না ওরকম কোনো ব্যাপার নেই। সবার ঘুম পেয়েছে, তো ইনস্ট্যান্ট রিলিফের জন্য সৌরভ স্টিং কিনেছে, স্টিং কিনে দিচ্ছে সবাইকে। ডালখোলা জাস্ট পৌঁছেছি, এখন টাইম হয়েছে 6:42। এখনও 3 ঘন্টা মতো সময় লাগবে আমাদের, কারণ রাস্তা সামনের দিকে খুব একটা ভালো হবে না। এখনও 130 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি। তাহলে আমরা আবার NH31 বা NH27 রাজস্থানে NH27-এ রাইড করেছিলাম, আবার এখানে NH27-এ রাইড করছি। বাগডোগরা 117 কিলোমিটার। সূর্যপুর টোল প্লাজা ক্রস করার পরে কিষানগঞ্জের দিকে যাচ্ছি, জঘন্য রাস্তা। একটাই কথা বলবো, এই রাস্তা দিয়ে আসলে কিন্তু খুব সাবধান। এখানে 7টা আছে, আমাকে নিয়ে 8টা গাড়ি। 7টা আছে এখানে, 8টা আমাকে নিয়ে। টোটাল 25টা আছে এখানে, একটাই বাইক আছে, সেটা হচ্ছে তার মানে এর বাইক, রায়দার বাইক। মানে 25টা হয়ে গেছে তাহলে? হ্যাঁ হয়ে গেছে। এরপরে আমাদের জাস্ট ফাইনাল ল্যাপ রয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ি পৌঁছাবো আমরা। এখান থেকে 70-75 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স। তার আগে জাস্ট দাঁড়িয়েছি ইসলামপুর বাইপাসের একদম মুখটাতে, এই সামনে এদিকে বাইপাস রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে জাস্ট একটু ইভিনিং স্ন্যাক্স, পকোড়া আর কফি। কি হয়েছে ঘটনা? ব্যাপারটা কিছুই না, একটা বাইক এসছে, সেই বাইক থেকে মানে বিপ্লব চালাচ্ছিল বাইকটা। তো বাইকটা সে দাঁড়িয়েছে, তো এখানে দিদি বলছে যে, কোন দিদি? এই যে দিদি বলছে যে আরে এই কাপেলটা কারা, মানে এই মেয়েটা কে, পেছন থেকে নামছে বলে এই মেয়েটা কি? এবং একটা সুন্দর সেন্টেন্স, বডিটা দেখে মনে হলো একটা মেয়ে। ওই মাসেল রয়েছে, ওর ট্যাটু ফ্যাটু রয়েছে, ওটা দেখে মেয়ে মনে হলো। পুরো বোঝা যাচ্ছে এমন ভাবে উঠে নামলো মনে হলো। কোথায় সে মেয়েটা? মেয়ে দেখাই তোকে নাকি, তোর বডি মুভমেন্ট দেখে তোকে নাকি মেয়ে মনে হয়েছে? বলতেই পারে, জামা নেই দেখি পেছন দিক দিয়ে দেখি কিরম লাগছে।
রাত 8:58 আর আমরা এখন বেরোচ্ছি ইসলামপুর থেকে। ইসলামপুর বাইপাসে আমরা রয়েছি, সবাই একসাথে পকোড়া টকোড়া খেয়ে নিয়েছি আর একদম এখন ডিরেক্ট হোটেলে। 75 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আমাদের হোটেলের, হোটেল রাজ দরবার। আর লোকেশান মেরেই বেরিয়ে যাবো, তবে আমি লোকেশান মারিনি, আমাকে একটু পেট্রোল ভরাতে হবে, ওই জন্য আমি আগে বেরিয়ে এসেছি। পুরো টিম আসছে, আমি তাড়াতাড়ি পেট্রোলটা ভরিয়ে আবার লাইন আপে ঢুকে যাবো। তেল ভরে নিয়েছি, তেল ভরতে ভরতে আবার গ্রুপকে পেয়ে গেছি। বাগডোগরা এখান থেকে 14 কিলোমিটার, ফুলবাড়ি স্ট্রেট চলে যাচ্ছে 20 কিলোমিটার, আমরা বাঁদিকে যাব। আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে গেছি নিচে, সবাইকে একসাথে নিয়ে তারপরেই যাব। রাজা তোকে ঠিকই বলেছে, ঘোষ রাইডার তো দেখে পুরো মনে হচ্ছে একজন লেডি রাইডার পেছনে বসে আছে। সব দেখি বনি ফাইনাল ল্যাপের জার্নি চলছে। আর তোমাদের মধ্যে একটা জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের মধ্যে এর মধ্যে যদি কেউ আসো শিলিগুড়ির দিকে, তাহলে কিন্তু একটা গরম কাপড় জামা বাইরে বের করে রেখো, শিলিগুড়ি ঢোকার আগে কিন্তু বেশ ঠান্ডা লাগবে। ওয়েলকাম টু শিলিগুড়ি। রাত 10:17 পৌঁছে গেলাম শিলিগুড়ি সিটি সেন্টার। হোটেল রাজদরবারের সামনে কিন্তু আমরা বাইক পার্ক এখানে করে দিয়েছি। বাইক পার্কিংয়ের জন্য ভেতরেও জায়গা রয়েছে, কিন্তু আমরা আর ভেতরের দিকে যাইনি, এখানেই পার্ক করেছি। সবাই প্রচণ্ড টায়ার্ড, কিন্তু সবথেকে খুশির কথা এটা যে আমরা সবাই একসাথে এসে পৌঁছেছি এখানে। এটা 100cc প্লাটিনা হোক বা 650cc মেটিয়ার, সব কটা বাইক কিন্তু একসাথে এসছে, সেখানে আমরা পৌঁছেছি। এখানে পৌঁছানো মাত্রই কে নাম লিখিয়েছে, তো বলছে বাপ খান কন है বাপ খান এই নাম কাফি ইন্টারেস্টিং বলছে নাম ইন্টারেস্টিং মানে বাপ খান কোথায়, মানে দেখতে চায় কে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে গম্ভীর নাম। যখন আমি নামটা যখন লিখেছি এরকম ভাবে বলেছি, মানে বি ফর ভোপাল, এ ফর এভাবে বলেছি, পুরোটা হয়ে যাওয়ার পর হাস চলে বলছে নেই আমরা এই নাম দিয়ে শুধু ডাকি আর কি, নাম আছে। হয়ে গেছে তাহলে রুম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কমপ্লিট, ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। ওটা ব্যাপার না, সবাই একসাথে পৌঁছেছি, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা হচ্ছে ডাবল অকুপেন্সি রুম। শুভেন্দু এদিকে নি ক্যাপ খুলছে, নি ক্যাপ না, এটা হচ্ছে নি গার্ড। এই হচ্ছে ডাবল অকুপেন্সি, ওদিকে টয়লেট রয়েছে, এখানে একটা কাভার রয়েছে, টিভি রয়েছে। এটা আমার জীবনের প্রথম রাইড, এত বড় রাইড, এবং এই রাইডটাই বৈদিক দার সাথে রাইড। মানে আমি খুবই খুশি যে আমার জীবনের প্রথম রাইড, সেটাও আমার বৈদিক দার সাথে। ঠিক আছে, আর কিছুই নাই। বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। না না, পরে সত্যি করে এইগুলোর জন্য এখনো 4-5 দিন রয়েছে, ঠিক আছে, এটা আজকের ব্লগে নয়। বান্ধুর বার্থডে কেক, আর কেকের মধ্যে লেখা রয়েছে বাপ খান। বাপ খান, বাপ খান, বাপ খানের আবার 1 বছরের বার্থডে। বাপ বাপ খান, বান্টু। আচ্ছা, এখানে কিন্তু বুফে ডিনার সার্ভ হয়ে গেছে। আর ডিনারে কি কি রয়েছে আজকে রাজেশ বলবে। রাজেশ একটু লজ্জা পায়। কি আছে? চাটনি দিয়ে শুরু, আচার, আচার, স্যালাড, পাঁপড় ভাজা, মিক্স ভেজিটেবল, ডাল, রাইস আর রুটি আর চিকেন। সাবাস, শুরু করে দাও। এদিকে বনি একটা জিনিস সার্ভ করছে, সেটা হচ্ছে এটা সরপুরিয়া হিমাদ্রি রান্না, অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান হিমাদ্রি। তো হিমাদ্রি এটা আমাদের সকালবেলা আজকে দিয়ে গেছে, ও সেটাই এখন সার্ভ করছে।